দেশে ৫৩০,০০০ অভিবাসীর সাময়িক বৈধতা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ফেডারেল রেজিস্টার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধতা বাতিলের তালিকায় রয়েছে কিউবা, হেইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার নাগরিকরা। আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনের মেয়াদে মানবিক কর্মসূচির আওতায় সিএইচএনভি নামের একটি কর্মসূচি চালু করা হয়েছিল। এর আওতায় কিউবা, হেইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় ৫৩০,০০০ অভিবাসী আমেরিকায় প্রবেশ করে। বৈধ অভিবাসনের পথ খুলে দিতে এই কর্মসূচি নিয়েছিল তৎকালীন বাইডেন প্রশাসন। এদিকে ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করে সবাইকে তটস্থ করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন আমলের প্যারোল প্রোগ্রামও বাতিল করার নির্বাহী আদেশ জারি করেন তিনি। তার দাবি, ওই কর্মসূচির মাধ্যমে অভিবাসীদের আগমনে ফেডারেল আইন ভঙ্গ হচ্ছিল। এর আগে ৬ মার্চ এক বক্তব্যে ট্রাম্প বলেন, প্রায় ২৪০,০০০ ইউক্রেনিয়ান অভিবাসীর প্যারোল মর্যাদা বাতিলের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তিনি। ২০২২ সালে প্রথম ভেনেজুয়েলানদের জন্য এই কর্মসূচি চালু করে বাইডেন প্রশাসন। এরপর ২০২৩ সালে এর আওতা বৃদ্ধি করে কিউবা, হেইতি ও নিকারাগুয়ার অভিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে আমেরিকায় থাকা ৫৩০,০০০ অভিবাসী আইনি সুরক্ষা হারিয়ে বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন। তবে এই প্যারোল সুবিধা পাওয়া অভিবাসীদের মধ্যে বর্তমানে কতজন অন্য কোনো আইনি সুবিধা পাচ্ছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। প্যারোল সুবিধা বাতিল হলে অভিবাসীদের দ্রুত বহিষ্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সহজ হবে বলে দাবি করছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।